বিধ্বংসী এবং অত্যাধুনিক। ইরান দাবি করেছে তাদের আরশ-2 ড্রোন 2000 কিলোমিটার পরিসরের মধ্যে সমস্ত হুমকি নিশ্চিহ্ন করবে। এ যেন এক বিপজ্জনক বাতাস, যেটি উত্তাল মহাসাগরের ঢেউয়ের মতো এগিয়ে আসছে। আকাশে ভেসে ওঠে ইরানের গর্বিত যুদ্ধযন্ত্রের নতুন এক অধ্যায়ের সূচনা। ইরান ঘোষণা করেছে তাদের আরশ-2 ড্রোন এমন এক বিধ্বংসী শক্তি যা 2000 কিলোমিটার পরিসরের মধ্যে যে কোনো হুমকি নিশ্চিহ্ন করতে প্রস্তুত। আর এই ঘোষণার সঙ্গেই একটি নতুন প্রজন্মের যুদ্ধের ড্রোনের আঘাত ঝাঁপিয়ে পড়তে পারে পৃথিবীর বৃহত্তম শক্তির দিকে। ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি জানিয়েছেন, আরশ-2 ড্রোনটি এক চমকপ্রদ প্রযুক্তির বিস্ময়। এটি শীর্ষস্থানীয় দূরপাল্লার ড্রোনগুলির মধ্যে একটি, বলেছেন তিনি, যা উচ্চ নির্ভুলতা এবং ধ্বংসাত্মক শক্তির সাথে প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি আরও যোগ করেছেন, এটি এমন এক শক্তিশালী আত্মঘাতী ড্রোন যা রাডার এড়িয়ে যাবে এবং পালাতে পারবে। হেদারি নিশ্চিত করেছেন যে এই অত্যাধুনিক ড্রোনটি ইরানি সেনাবাহিনীর প্রযুক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, একটি প্রযুক্তি যা শুধুমাত্র দেশীয় প্রতিরক্ষা শিল্পের অভিজ্ঞান ও পরিশ্রমের ফলস্বরূপ উঠে এসেছে। এটি ইরানের জন্য এমন এক সাফল্য যা শুধুমাত্র ইরানিদের কাছে নয়, বিশ্বকেও তাক লাগিয়ে দিতে পারে। আরশ-2 ড্রোনের অভ্যন্তরীণ শক্তির মন্ত্রে এক বৈপ্লবিক পরিবর্তন রয়েছে, যা 2022 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। ইরান আগেই এই ড্রোনটির পরীক্ষামূলক সংস্করণ আরশ-1 এর সাহায্যে সাবধানীভাবে ইসরায়েলের উপকূলে তেল আবিব এবং হাইফাকে টার্গেট করতে প্রস্তুত করেছিল। তবে এবার এর ক্ষমতা আরও অনেক বেশি, আরও নিখুঁত। হেদারি আরও বলেন, এটি একটি ড্রোন যা শুধু একবারের জন্য আঘাত হানার আগেই একাধিকবার তথ্য সংগ্রহ করতে সক্ষম। একেবারে নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে, যা এক নতুন মাত্রার সামরিক শক্তির সূচনা। আরশ-1, যার গোড়াপত্তন হয়েছিল 2019 সালের জানুয়ারিতে, অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশলে তৈরি করা এক কামিকাজে ড্রোন। এটি মাকরান উপকূল থেকে উৎক্ষেপিত হয়েছিল এবং পেরেছিল দক্ষিণ পূর্ব ইরানের আকাশ দিয়ে। সেই সময়ে এটি রাডার এড়ানোর প্রযুক্তির সাহায্যে ছড়িয়ে পড়েছিল। আরশ-2 ভয়ঙ্কর এক ড্রোন। এর ডানার ডেল্টা আকারের নকশা এটি যেন দীর্ঘ পথ পাড়ি দেয়, তেমনি উচ্চ শক্তিতে পরিচালিত হতে সক্ষম। দীর্ঘ সময় ধরে উঠতে পারে। এর জ্বালানি সংরক্ষণ করার ক্ষমতা আরেক শক্তি, যে কোনো উচ্চতা থেকে আঘাত হানতে পারে। আর আশ্চর্যজনকভাবে ইরান যে বিপুলভাবে ড্রোন প্রযুক্তি উন্নয়ন করছে তা পশ্চিম এশিয়ার যুদ্ধক্ষেত্রের পট পরিবর্তন করতে সক্ষম হয়ে উঠেছে। ধীরে ধীরে দেশটি সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক প্রযুক্তির সাথে ভরপুর এক শক্তিশালী পরিসর তৈরি করছে। আর এই শক্তি কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব নয়। দেশীয় প্রতিরক্ষা সরঞ্জামের উপর দেশীয় আস্থা ও স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি একদিকে যেমন ইরানের ক্ষমতাকে দৃঢ় করেছে, তেমনি শত্রুদের জন্য এটি এক অপ্রতিরোধ্য শক্তির চিহ্ন। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বরাবরই প্রতিরক্ষা শক্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিবারই বলেছেন, আমরা কখনোই আমাদের প্রতিরক্ষা শক্তির বিষয়ে কোনো আলোচনা করব না।